মাঝে মাঝেই বাড়ির আনাচে কানাচে সাপের খোলস পড়ে থাকতে হয়তো দেখবেন। ছোটবেলায় দেখেছেন অনেকে। শহরে এই দৃশ্য সাক্ষী না হলেও গ্রামের যাদের বসবাস, তারা এখনও বিভিন্ন স্থানে সাপের খোলস পড়ে থাকতে হয়তো দেখেন। কিন্তু সাপ কেন খোলস বদলায় জানেন কি? এ নিয়ে অনেকের মধ্যে গল্প কথা ছড়িয়ে আছে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। সাপের জীবনে বিভিন্ন সময় তাদের পুরনো চামড়া ঝরিয়ে নতুন চামড়া গড়ে তোলে, যাতে তাদের স্বস্তিতে থাকতে পারে। বছরে 2 থেকে 4 বার চামড়া ঝরায় সাপ। এই প্রক্রিয়াকে অ্যাকুয়াডাইসিস বলা হয়। এতে শরীর বৃদ্ধি পায়, পরজীবী দূর হয় এবং কোনো ব্যথাও হয় না। অনেক প্রাণীও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আসলে সব প্রাণীর মতো সাপের হাড়, পেশি ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ জীবনের সঙ্গে সঙ্গে বড় হয়, কিন্তু তাদের চামড়া সে হারে বাড়ে না। ফলে সাপ ধীরে ধীরে তাদের পুরনো চামড়া ছোট মনে করতে শুরু করে এবং তার নিচে একটি নতুন চামড়া গড়ে ওঠে। এরপর পুরো চামড়াটি তারা ঝরিয়ে ফেলে। এই প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অ্যাকোয়াডাইসিস। এই প্রক্রিয়ায় আরও একটি উপকারিতা হলো এতে চামড়া লুকিয়ে থাকা ক্ষতিকর পরজীবীও দূর হয়। সাপ ছাড়া অনেক প্রাণী আছে যারা শরীরে চামড়া ছড়ায়। অনেক প্রাণী তাদের বাইরের স্তর পরিবর্তন করে, যেমন মাকড়সা, কীট পতঙ্গ এবং কাঁকড়া। ট্যারাটুলা প্রজাতির মাকড়সা প্রতি বছর তাদের স্কেলেটন ঝরায়, যাতে তাদের বৃদ্ধি বাধাগ্রস্ত না হয়। ঘাসফড়িং কেবল তাদের নিষ্ক্রিয় অবস্থায় এই কাজ করে, বড় হলে আর করা হয় না। কাঁকড়াও সাপের মতো চামড়া ঝরিয়ে পরজীবী ও পুরনো আবরণ ত্যাগ করে। খোলস বা চামড়া ঝরানো শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি প্রতিরক্ষামূলক পরজীবী মুক্তিকরণ এবং নতুন বৃদ্ধি সূচক। প্রকৃতিতে এই চক্রের রয়েছে প্রাণীদের নিজস্ব নিরাপত্তা ও টিকে থাকার কৌশল, যা প্রকৃতিতে টিকে থাকতে অনেক প্রাণীকেই সাহায্য করে।